আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব খুব ভালো আছেন। চলে আসছি ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ক্রোম ব্রাউজার থেকে যদি ইউটিউব ব্যবহার করতে যাই অথবা ফেসবুক ব্যবহার করতে যাই, আমাদের অফিসিয়াল যে ফেসবুক অ্যাপসটি আছে অথবা অফিসিয়াল যে ইউটিউব অ্যাপসটি আছে সরাসরি সেখানে নিয়ে যায়। তো এটা কিভাবে বন্ধ করবেন বা এটা বন্ধ করার উপায়টা কি, সেই প্রসেসটি আমি দেখাবো। তার আগে বলে রাখি, ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমাকে প্রথমেই চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে। তো আমি মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমি প্রথমে ক্রোম ব্রাউজার যে অফিসিয়াল অ্যাপসটি আছে সেটাতে ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার এখানে এক সাইটে ফেসবুক, আমি আগেও কয়েকবার লগ ইন করেছিলাম, ফেসবুক এবং ইউটিউব যে অ্যাপসটি আছে সেটি এখানে শো করছে। তবে এটা কিন্তু অ্যাপস না, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে আমাকে কোথায় নিয়ে যাবে, ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি আছে সেখানে নিয়ে যাবে, অথবা ইউটিউবে যদি ক্লিক করি ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপসটি আছে সেখানে নিয়ে যাবে। এটার কারণ হচ্ছে যে আমার ওই অ্যাপসে পারমিশন দেওয়া এবং এখানে যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো ওখানে পাবলিশ করা, যার কারণে ওখানে সরাসরি ওখানে চলে যায়। তো এটা কিভাবে বন্ধ করব সেই প্রসেসটি আমি একটু জেড দেখাবো। ভিডিওটি একটু লং হতে পারে, অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখবেন। আবারও বলে রাখি, পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি ফেসবুকে ক্লিক করে দিচ্ছি। এটার দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে যে আমি দেখাই আপনাদেরকে যে এই উপরে একেবারে মোবাইল স্ক্রিনের ডান সাইডে কর্নারে যে থ্রি লাইন ডটটি দেখতে পাচ্ছেন, এই ডটে যদি আপনারা ক্লিক করেন তো একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলে আচ্ছা, এই অপশনটি এখন শো করতেছে না। আচ্ছা, আমি যদি হচ্ছে যে যখন ওয়েবসাইটে ক্লিক করব তখন অবশ্যই শো করবে। আচ্ছা, আমি ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটি ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে ক্লিক করে দেখাচ্ছি। এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি একটা আইডি লগ ইন করে রাখছিলাম এখানে, যেটা এখানে শো করতেছে। তো এই যে দুইটা মাধ্যমের কথা বলছিলাম আপনাদেরকে, দেখেন মোবাইল স্ক্রিনের ডান সাইডে একেবারে কর্নারে থ্রি লাইন ডট একটা আইকন দেখা যাচ্ছে। এই আইকনটি থেকে যদি ক্লিক করে দেন, একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যদি চলে আসেন, তখন এখানে পেয়ে যাবেন যে ডেস্কটপ সাইট। ডেস্কটপ সাইট নামে একটি অপশন, এই যে আমি একটু মার্ক করে দেখাই আপনাদেরকে, ডেস্কটপ সাইট মোড। যদি ডেস্কটপ সাইট মোড এখানে আপনারা ক্লিক করেন তখন এখানে স্ক্রিনটা একটু ছোট হয়ে যাবে এবং ওয়েবসাইটে যেভাবে দেখা যায় সেম একইভাবে এখানে দেখা যাবে। কিন্তু এরপরে হচ্ছে যে আপনি হয়তো যে কোনো একটা ভিডিওতে ক্লিক করলেন বা যে কোনো একটা, আমি এখানে একটু ক্লিক করে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে না, হয়তো ভিডিওতে ক্লিক করলে হতে পারে। যাই হোক, আমি ভিডিওতে ক্লিক করছি না, আমি এটার সেটিংস অপশনে যাচ্ছি। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাকে সরাসরি কোথায় নিয়ে আসলো, তাদের অফিসিয়াল যে অ্যাপসটি আছে সেখানে নিয়ে চলে এসেছে। তো আমি চাচ্ছি যে আমার এই আমি ওয়েবসাইট থেকে লগ ইন করছি, আমার এটা ওয়েবসাইটে থাক। তো এটা কিভাবে সেটিং করব সেই প্রসেসটি আমি এ টু জেড আপনাদেরকে দেখাবো। তো এটার জন্য, এটা বন্ধ করার জন্য অবশ্যই আপনাকে চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে যে সেটিংস অপশন আছে সেই সেটিংসে। আমি সেটিংসে ক্লিক করে দিলাম। এরপর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে পেয়ে যাবেন যে অ্যাপস। অ্যাপস নামে একটা অপশন এখানে পেয়ে যাবেন। এই যে অ্যাপস নামে একটি অপশন এখানে শো করতেছে।
তো এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যদি চলে আসেন, তাহলে আপনি এখানে পেয়ে যাবেন যে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটি আছে সেটা এখানে পেয়ে যাবেন। তো এখানে যদি একটু ক্লিক করেন, এখানে ক্লিক করে একটু নিচের দিকে আসবেন, সেট অ্যাজ ডিফল্ট। আপনাদের এখানেও হয়তো ডিফল্ট অ্যাপস থাকতে পারে বা ডিফল্ট অ্যাপ্লিকেশন থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে। এক এক মোবাইলে এক এক ধরনের লেখা থাকে। তো এই যে খুঁজে বার করবেন যে সেট ডিফল্ট নামে কোনো অ্যাপস আছে কিনা। তো আমি এখানে ক্লিক করে দিব। এই যে দেখেন, এখন এখানে দুইটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে যে সাপোর্টেড ওয়েব অ্যাড্রেস। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে ওয়েবসাইটে যে লিঙ্কগুলো দিয়ে আমরা ক্লিক করি, ওই প্রত্যেকটা লিঙ্ক কিন্তু এখানে ফেসবুক কর্তৃপক্ষ বিভিন্ন ভাবে আপনি যেভাবে সার্চ করতে পারেন বা গুগল যে সার্চ ইঞ্জিন আছে ওটার মাধ্যমে এখানে সেভ হয়ে থাকে। ঠিক আছে। তো এইরকম কোন একটা লিঙ্ক যদি আমরা প্রবেশ করি, অটোমেটিকলি আমাদেরকে ওই আগের যে অফিসিয়াল অ্যাপসটি আছে সেখানে নিয়ে যাবে। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ওপেন সাপোর্ট লিংক, ওপেন সাপোর্ট লিংক, এই অ্যারো বাটন একটা দেখা যাচ্ছে যে সবুজ বাটন, এটা বন্ধ করে দিবেন। এটা বন্ধ করে দিবেন। সেম একই প্রসেসে ইউটিউবেরটা আপনি বন্ধ করবেন, বন্ধ করতে পারবেন। যদি আমি একটু দেখাই, একটু ব্যাগে চলে যাব, এরপরে এখান থেকে খুঁজে বের করতে হবে। আসলে প্রত্যেকটা অ্যাপসে কিন্তু এরকম পারমিশন দেওয়া থাকে। প্রত্যেকটা অ্যাপসেই আপনি এরকম এই যে লিংক ডিভাইসটা এটা বন্ধ করতে পারবেন। তো আমি একটু খুঁজে বের করি যে আমার ইউটিউব অ্যাপসটি কোথায় আছে। বাপরে, এত নিচে চলে গেল। যাই হোক, আমি এই যে পেয়ে গেছি। এই যে দেখেন, ইউটিউব অ্যাপসটিতে যদি একটু ক্লিক করি, এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে সেম একই প্রসেসে নিয়ে যাবে। তো এখানে সেট অ্যাজ ডিফল্ট, এখানে যদি ক্লিক করি, এই যে দেখেন ওপেন সাপোর্ট লিংক, এটার নিচে যদি দেখেন যে সাপোর্টেড ওয়েব অ্যাড্রেস, কি কি অ্যাড্রেস আছে, এই যে তাদের অ্যাড্রেস গুলো এখানে সেট আপ করা আছে। আমি কোনোভাবে যদি কোনো লিঙ্কে প্রবেশ করি, সাথে সাথে আমাকে ওই ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপস আছে সেখানে নিয়ে যাবে। তো এটা আমি বন্ধ করে দিব। ওপেন সাপোর্টেড লিংক, এটা বন্ধ করে দিলাম। এখন যদি আমি আগের জায়গায় ফিরে যাই, একটু ব্যাক দিয়ে চলে যাব আগের জায়গায়, আমি যেখান থেকে আমি ওয়েবসাইটে লগ ইন করছিলাম সেখানে চলে যাব। তো এই যে দেখেন, ক্রোম ব্রাউজারে আছি। এই কোনোভাবে এখন ও আমাকে আগের জায়গায় আর নিতে পারবে না, একটু রিফ্রেশ করে নেবেন আপনারা। তো আমি যদি কোনো একটা ভিডিওতে ক্লিক করি, এই যে দেখেন এই ভিডিওটাতে ক্লিক করলাম, আমাকে আগের জায়গায় নিচ্ছে না, এখান থেকে এটা চলতেছে। তো বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করছি। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।